আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এখনও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে এবং এটা ছাত্রছাত্রী, শিক্ষার্থী, আবার বাবা মা সবারই কাজে লাগবে এই তথ্যগুলো। তো ইংলিশের দুর্বলতার কারণে চাকরি, হ্যাঁ, অনার্স মাস্টার ভালো রেজাল্ট করেও, বিবিএমবিএ করেও অনেকের কাঙ্ক্ষিত চাকরি হচ্ছে না কেন? কারণ কি? এখন প্রথমে আমরা একজনের বক্তব্য শুনি যে তার রেজাল্ট অনেক ভালো, বিবিএমবিএতে ফার্স্ট ক্লাস পাওয়া সরাসরি, এবং এটা শুধু সে না, আমরা যার বক্তব্য শুনবো এরকম আরও লক্ষ লক্ষ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যে এবং তার বক্তব্যটা একটু শিক্ষণীয় বক্তব্য, একটু খেয়াল করে শুনলে সবারই কাজে লাগবে। ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি কমার্স কলেজ, এবং আমি অনার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছি, মাস্টার্সে আমি 9th হয়ে গেছি। কাছে মনে হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডদের থেকে অনেক মানে কম্পিটিশনে অনেক আগে আছি, কিন্তু আমি যখন মানে যে কোনো পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করলাম যে আমি আসলেই জিরো। কিন্তু দেখা গেছে যেসব ফ্রেন্ডগুলো আমার থেকে অনেক পিছনে ছিল পড়াশোনায়, ওরা অনেক খারাপ, কিন্তু তারা দেখে অলরেডি কিন্তু জব করতেছে। আইডেন্টিফাই করলাম যে ওরা আসলে বেসিক্যালি ইংলিশে ভালো, আমার আসলে বেসিক যে ইংলিশের নলেজটা এটা খুবই দুর্বল। স্যার সত্যি কথা, আমার চোখের পানি চলে আসবে, আমার খুব খারাপ লাগতেছে যে আমি মনে করেছিলাম যে শুধু ওই একাডেমিক্যালি ভালো হলে হয়তোবা ভালো করে জব, আমি মনে করেছিলাম যে শুধু ওই একাডেমিক্যালি ভালো হলে হয়তোবা। এই তো মানে এখন যেটা ধরিয়ে দিতে চাচ্ছি, একটু খেয়াল করা, তার রেজাল্ট কিন্তু খুব ভালো। তার অনার্স ছিল ফিনান্স বা অ্যাকাউন্টিং কোনো একটা সাবজেক্টে। আর চাকরির পরীক্ষায়, এই যে বিসিএস এর চাকরি হোক, প্রিলি রিটার্ন হোক, আর যত ব্যাংকের চাকরির পরীক্ষায়, কোথাও কিন্তু ওই অ্যাকাউন্টিং ফিনান্স থেকে কিছুই আসে না। ওর কথা আমি যেটা ধরিয়ে দিতে চাচ্ছি, অনার্সের পড়াশোনা এক জিনিস, আর চাকরির পরীক্ষার পড়াশোনা এক জিনিস, এবং জিপিএ 5 পাওয়া এক জিনিস, এবং ভর্তি পরীক্ষার পড়াশোনা আরেক জিনিস, এবং সবাই ধরা খাচ্ছে, বিরাট অংশই ধরা খাচ্ছে কিন্তু ইংলিশে। এখন আরেকটা ঘটনা, ইংলিশের দুর্বলতার কারণে বিদেশেও সমস্যা। তোমরাও ভিউয়াররা অনেকেই কিন্তু বিদেশ একসময় যাবা, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, পড়াশোনার জন্য হোক, চাকরি নিয়ে হোক, মাইগ্রেশনের জন্য হোক। তো বিদেশেও বাঙালিরা যে কত সমস্যায় পড়ে একজনের। মোহাম্মদ আবু হেনা, আমার বাসা চিগরগাছা। আমি পড়ালেখা করি মালয়েশিয়ার প্রেসিডেন্ট কলেজে, বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা। ওখানে যখন যাই তখন আসলে আমার আইএলটিএস করা ছিল না। ওখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন পত্র পত্রিকা দেখি যে কোনো বিদেশি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য আইএলটিএস লাগবে না, বাট আমরা সেখান থেকে ভিসা পাই। কিন্তু যখন আমরা সেখানে পৌঁছাই, সেখানে বিভিন্ন রকম সমস্যাগুলো আমরা নিজেরা ফেস করি। যে ফান্ডগুলো পাঠায় আসলে তারা সেই প্রবলেমগুলো ফেস করে না। তারা যত তাড়াতাড়ি পাঠাতে পারে তাদের 2 টাকা লাভ হবে। তারা যত তাড়াতাড়ি এই যেখানে একটা কথা বলতেছে সে, তারা যত তাড়াতাড়ি, মানে আমরা ভাবি বাঙালি বাংলাদেশে বসে মনে করি আরে যত তাড়াতাড়ি বিদেশ যেতে পারি, বিদেশে গেলে এমনেই সব হয়ে যাবে, কিন্তু এমনেই হয় না। কি হয় একটু শোনো, তার আগে বলে দেই, ওই যে গত মাসখানেক আগেই কিন্তু ভূমধ্য সাগরে প্রায় 40 জন বাংলাদেশি, পেপারে পত্রিকা মিডিয়াতে সবাই দেখছো মারা গেছেন। আবার এই মুহূর্তেও প্রায় 60 জন বাংলাদেশি ওই তিউনিশিয়ার কাছে উপকূলে ভাসতেছে, তিউনিশিয়া উঠতে দিতেছে না ইত্যাদি। ঘুরে ফিরে ওই সবাই কিন্তু 10-12 লাখ টাকা খরচ করে দিছে। আমি স্টুডেন্টদের বারবার যেটা বলি, এত কিছু দরকার নাই, তুমি মানে সঠিকভাবেই যেতে পারবে। একটু ইংলিশের পিছনে মানে সময় লাগাও, একটু ইংলিশের পিছনে খাটো, উঠে পড়ে লেগে 2টা বছর সময় দাও, তুমি আইএলটিএস করে বৈধভাবে একদম সঠিকভাবে ভূমধ্য সাগরে মরতে হবে না। এই জব জঙ্গল 10-12 লাখ টাকা লাগবে না, কিছুই লাগবে না। তারপরে শুনো, তারপরে ঘটনাটা কি হলো। তাদের 2 টাকা লাভ হবে, তাদের দায়িত্ব সেখানে শেষ। কিন্তু সকল সমস্যা কিন্তু ওই স্টুডেন্টকেই পোহাতে হয়। যেমন স্টুডেন্ট, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা হচ্ছে বিদেশে পড়াশোনাটা সম্পূর্ণ সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়। সেখানে তারা যে ইংলিশগুলো বলে, তাদের যে আমাদের যে ভাষাগত প্রবলেমগুলো সেগুলো হচ্ছে প্রথমে আসে। সেগুলো যেমন তাদের কথা ভালো বোঝা যায় না। তারপরে একাডেমিক বইগুলো আসলে আমাদের দেশের মতো সাধারণ ইংলিশের মতো না, অনেক কঠিন ভাষা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে একাডেমিক পড়াশোনার জন্য অনেক সমস্যা হয়। যখন আমি লাস্ট কিছুদিন আগে আমি দেশে আসি